সাধারণ জীবনেও কখনো কখনো ঘটে যায় কিছু অবিশ্বাস্য ঘটনা, যা একেবারেই ভোলার মতন হয় না। আমরা এই দুই বোন এবং পরীর জাদু গল্পে বন্ধুত্ব, জাদু, খারাপ এবং লোভী মানুষকে শাস্তি দেওয়া এবং গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর গল্পটাই দেখব। একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। একটি গ্রামের একটি সাধারণ পরিবারের দুই বোন মিষ্টি এবং রূপা নদীর ধারে বসে একসঙ্গে গল্প করছে। তারা তার সাথে সাথে প্রকৃতির সৌন্দর্যটাকেও দেখছে এবং সেটা তারা খুবই উপভোগ করছে। ছোট বোন মিষ্টি কৌতূহলী এবং খুব দুষ্টু, তার মধ্যে জানার খুব ইচ্ছা রয়েছে। মিষ্টি তার চারপাশে যাই দেখুক না কেন সেই বিষয়ে সে তার দিদিকে জিজ্ঞাসা করে। বড় বোন রূপা খুব শান্ত এবং বুদ্ধিমতী। তারা অনেকক্ষণ ধরে এবং নদীর ধারে গল্প করার পরে ঠিক করে তারা জঙ্গলের মধ্যে ঘুরতে যাবে। তারপর তারা জঙ্গলের মধ্যে ঘুরতে চলে যায়। প্রথম কয়েক ঘন্টা তারা খুব ভালোভাবেই ঘোরে, কিন্তু নিজেদের মধ্যে কথা বলতে বলতে কখন যে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এবং সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। ফলে তাদের অনেক সমস্যা হয়ে যায়। তারা কোন পথে বাড়ি ফিরবে সেই বিষয়টা বুঝতে পারে না। ঠিক সেই সময়ই তাদের সামনে খুব মিষ্টি দেখতে একটি পরী। মিষ্টি এবং রূপা তখন পরীকে জানায় যে আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আপনি কি আমাদের এই জঙ্গল থেকে বেরোতে একটু সাহায্য করতে পারবেন? পরীটি বলে যে আমি এক পরী, আমার নাম নন্দিনী। জানো, আমি এখানে রোজ আসি তোমাদের মতন মিষ্টি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, কিন্তু আমার পিঠে এরকম ডানা আছে বলে ভয়ে কেউই আমার সাথে বন্ধুত্ব করে না। তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করবে? তখন ছোট বোন মিষ্টি বলে, হ্যাঁ অবশ্যই করব। তোমাকে কত মিষ্টি দেখতে, আর তোমার পিঠের ডানাগুলো তো খুবই সুন্দর দেখতে। তখন পরীটি বলে, আমি তোমাদের এই জঙ্গল থেকে বের হতে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তোমরা নিজেরাই সমস্যা সৃষ্টি করেছো। কিন্তু যাতে কোনো বন্য জন্তুরা তোমাদের রাস্তা খোঁজার পথে কোনো রকম বাধা হয়ে না দাঁড়ায় সেই বিষয়টি আমি দেখব। তোমরা একবার চেষ্টা করেই দেখো, অবশ্যই রাস্তা খুঁজে পাবে। তোমরা তোমাদের অন্য কোনো ইচ্ছার কথা আমাকে জানাও, বন্ধু হিসাবে আমি তা পূরণ করব। তখন দুই বোন তাদের গ্রামের মানুষের কথা জানায়। তারা জানায় যে তাদের গ্রামের সব মানুষেরা কৃষিজীবী মানুষ, চাষবাস করেই তারা তাদের সংসার চালায়। গ্রামের মানুষেরা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণে ফসল পায় না। তাদের ফসলের অর্ধেক অংশটাই কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়। তাই প্রায় প্রতিটি বাড়িতেই খাবারের অভাব দেখা দেয়। তারা শুধুমাত্র চায় যে গ্রামের প্রতিটি বাড়িতে খাবারের অভাব দূর হয়, তারা যেন তাদের প্রাপ্য খাবারটা অন্তত পায়। পরীটি তখন একটি প্লেট ভর্তি কেক নিয়ে এসে বলে যে এটা জাদুর প্লেট। এই প্লেটে তোমরা যা খাবার চাইবে তাই হবে, আর যতগুলো চাইবে ততগুলোই আসবে। এবং পরীটি তার সাথে সাথে আর একটা বিষয় সাবধান করে দেয় যে প্রতিদিন তোমরা 3 বার করেই এই প্লেটের কাছে কিছু চাইতে পারবে। তারপরে তার জাদু শক্তি নষ্ট হয়ে যাবে, আবার তার পরের দিন যে কোনো খাবার চাইতে পারবে। তোমাদের গ্রামের মানুষের বাড়িতে খাবারের অভাব রয়েছে। এই প্লেটের জাদুর মাধ্যমে তৈরি খাবার খেয়ে তাদের খিদেও দূর করতে পারবে, আর এই খাবার একবার খেলে মানুষের মন খুশিতে ভরে উঠবে, কারণ এই প্লেটে আমার জাদু শক্তি রয়েছে। আর শুধু খাবার নয়, যে কোনো কিছুই এই প্লেটের কাছে তোমরা চাইতে পারো। তার সাথেই পরীটি সাবধান করে দিয়ে বলে, কিন্তু কোনো লোভের জিনিস কখনোই এই প্লেটের কাছে চাইবে না, কারণ আমার কাছে লোভের কোনো জায়গা নেই। এটি বলে পরীটি রূপা এবং মিষ্টিকে সেই প্লেটটি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর রূপা এবং মিষ্টি দুই বোন সুরক্ষিতভাবেই তাদের গ্রামে ফিরে আসে এবং গ্রামের সমস্ত মানুষের মধ্যে সেই জাদু প্লেটে তৈরি খাবার বিতরণ করে দিয়ে তাদের মধ্যে যে অভাব ছিল সেটাও দূর হয়। গ্রামের মানুষেরা রূপা এবং মিষ্টিকে অনেক আশীর্বাদ করে, এভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করার জন্য। এরপর একদিন
মিষ্টি এবং রূপা নদীর ধারে বসে গল্প করছিল। তো রূপা বলছিল যে আমরা ছোটবেলা থেকে কত পরীদের গল্প শুনেছি, কিন্তু সত্যি পরীকে দেখতে পাবো সেটা কখনো ভাবিনি। আর সে যে আমাদের এত ভালো বন্ধু হয়ে যাবে সেটাও কখনো ভাবতে পারিনি। তারপর মিষ্টি বলে, হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই জাদু প্লেটটাকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে। মিষ্টি এবং রূপা নদীর ধারে বসেছিল, তাই তাদের বাড়িতে কেউ ছিল না। আর তখনই তাদের বাড়িতে এবং তাদের গ্রামেরই একটা খুব খারাপ মানুষ রাঘব তাদের বাড়িতে ঢুকে পড়ে। সে গ্রামের মানুষের কাছ থেকে এবং সেই জাদু প্লেটটার বিষয়ে জানতে পেরেছে, তাই বাড়িতে রূপা এবং মিষ্টি না থাকার সুযোগে সে প্লেটটা চুরি করবার জন্য সে তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং সে ভাবে এই জাদু প্লেটটা সে তার নিজের বাড়িতে নিয়ে যাবে, আর এই জাদু প্লেটের মাধ্যমে সে অনেক পয়সা কামাবে। গ্রামের মানুষের খাবারের অভাব দূর করবার জন্য সে আর এই প্লেটটাকেই ব্যবহার হতে দেবে না। এই ভেবে সে যেই এই প্লেটটাতে হাত দিতে যাবে তখনই সেই পরীটি সেখানে চলে আসে এবং পরীটি তখন বলে যে তুমি এই প্লেটটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছো, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এটি বলেই পরীটি রাঘবকে শাস্তি দেয় এবং সেই জাদুর প্লেটটি আবার সেই দু বোনের হাতে তুলে দেয় সাধারণ মানুষের খাদ্যের অভাব মেটানোর জন্য। আর এখানেই দুই বোন এবং পরীর জাদু গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এই গল্পটি থেকে আমরা খুব সুন্দর একটি বার্তা পাই। এই গল্পে থেকে ভালো কাজের লোভের পরিণতি এবং সাধারণ মানুষকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করার শাস্তি দেওয়া হয়, সেটাও আমরা দেখেছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।